সিয়াম রাখার নিয়ত কিভাবে করব? সিয়াম রাখার নিয়ত করার জন্য আপনারা জানেন মনে হয়, নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছা করা। আপনি যখন সেহরি খেতে উঠবেন, আপনি সিয়াম পালন করার জন্য সেহরি খাচ্ছেন, অন্তরে এই ইচ্ছা, এটাই যথেষ্ট। এর জন্য আলাদা কোনো ডিজাইন নেই, আলাদা কোনো ফরম্যাট নেই, আলাদা কোনো শব্দ নেই, নাওয়াইতু আন আসুমা গাদান, এগুলো নেই। এটা মানে ফরজ হচ্ছে প্রতিদিন করা, ফরজ হচ্ছে প্রতিদিন করা, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ প্রত্যেকটি সিয়ামই মূলত আলাদা ইবাদত। সুতরাং কিন্তু করতে হবে কিভাবে? শুধুমাত্র ইচ্ছা করাটাই যথেষ্ট। আর সেটা অবশ্যই ফরজ সিয়ামের জন্য রাত্রের মধ্যেই কমপ্লিট করতে হবে, সবে সাদের আগের মধ্যেই অন্তরের মধ্যে সেই নিয়ত থাকতে হবে। সে আপনি খাবারের জন্য উঠেছেন, সেহরির জন্য উঠেছেন, অন্তরের মধ্যে একটু মানে জাস্ট আগামীকাল সিয়াম পালন করবেন, এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। প্রশ্ন, রমজান মাসে কোন আমল বেশি বেশি করব? রমজান মাসে সবচেয়ে বেশি আমল হচ্ছে অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা। যথাসম্ভব চেষ্টা করবেন কোরআনে কারীম বারবার খতম করার জন্য। কয়বার করবো? বারবার মানে 12 বার নয়, মানে বারবার খতম করার জন্য, এটা এক। 2 নম্বর হচ্ছে মানে সালফে সালেহিনদের মধ্যে অনেক বেশি পরিমাণে তারা খতম করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দিনে 1 খতম করতেন, রাত্রে 1 খতম করতেন। কয়টা হলো? 60টা খতম করতেন। তো আপনি 60 না পারেন 30টা করবেন, 30 না পারেন 15টা করবেন, 15টা না পারেন 5টা করেন। 5টা ওয়ালা পাওয়া যাবে কিনা? খুব কম। দেখছেন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক এবং সালাতের সম্পর্ক কোনো মিল নেই। প্রশ্ন, মানসিকভাবে সুস্থ থাকার কি আমল বেশি বেশি করব? মানসিকভাবে কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হন, তিনি সুস্থ থাকার জন্য যখনই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন, প্রথমে তিনি 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথমে কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। তারপরে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কোরআনে কারীম তেলাওয়াত, এরপরে যদি তার এই মানসিক বিষণ্ণতা দূর হচ্ছে না, তার দূর হচ্ছে না, কোরআন কারীম তেলাওয়াত করেছেন, সালাত আদায় করেছেন, মানসিক বিষণ্ণতা দূর হচ্ছে না, তিনি মানে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলো, তাসবিহ যেগুলো আছে সেগুলো পড়বেন। সবচেয়ে উত্তম জিকির যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আল বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে নিজে প্রত্যাবর্তন করবেন বেশি বেশি করে। শবে বরাত রাত্রে কোনো নামাজ আছে কিনা, অথবা শবে বরাত রাত্রে কি ধরনের আমল করতে পারি? শবে বরাত নামে মানে রাত, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। শবে বরাত নামে কোনো রাত হাদিসের মধ্যে আসেনি, 1 নম্বর কথা। 2 নম্বর বিষয়, শবে বরাত বলতে যেটা বোঝায় সেটা হলো সব মানে রাত্র, সব মানে কি? বরাত মানে ভাগ্য, বরাত মানে কি? ভাগ্য। মানে এর যদি আরবি অনুবাদ করেন, এর অর্থ হচ্ছে লাইলাতুল কদর। এর যদি আরবি অনুবাদ করেন, এটার অর্থ কি হবে? এখানে একটা মানে শাব্দিক বিভ্রাট তৈরি হয়েছে, খুব ভালো করে কারণ শাব্দিক বিভ্রাট তৈরি হয়েছে, শাব্দিক একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যারা শবে বরাত নামে চালু করে দিয়েছে, তারা মূলত লাইলাতুল কদরের অনুবাদটাকে কি করেছে? শবে বরাত নামে চালু করে দিয়েছে। এটি শবে বরাত আলাদা কোনো রাত্রি নয়, এই রাত হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফ মিন শাবান। যেখানে হাদিসের শব্দগুলো এসেছে সেখানে লাইলাতুন নিসফ মিন শাবান এসেছে। এর জন্য আলাদা কোনো আমল হাদিসে আসেনি, নিয়মিত আপনি যে আমল করে থাকেন সেগুলো করতে পারেন। রাতের নামাজ আপনি পড়তে পারেন।